সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব যে ঢাকা ইউনিভার্সিটিতে আসা প্যারাগ্রাফ অথবা ইসে রাইটিং কীভাবে লেখে। যেমন এই যে এটা মাই এম ইন লাইফ, তারপর হচ্ছে যে চাইল্ডহুড অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এরকম এইগুলা যে কোনো প্যারাগ্রাফ লেখার একটি স্ট্রাকচার থাকে। এই স্ট্রাকচার মেনটেন করে যে কোনো প্যারাগ্রাফ অথবা ইসে লেখা যায়। তো মেইন যে পার্টটা, প্রথম যে পার্টটা, এই যে টপিক সেন্টেন্স, এই যে টপিক সেন্টেন্স, এটা হলো প্রথমে আমরা প্যারাগ্রাফ বা ইসে যেভাবে শুরু করি এমনভাবে শুরু করতে হবে যেন ওই প্রথম কয়েকটা লাইন পড়েই কেউ বুঝতে পারে যে এটা কিসের উপর ভিত্তি করে প্যারাগ্রাফটা লেখা হয়েছে। যেমন এই যে এই দিকে লেখা আছে ইন্ট্রোডাকশন অথবা টপিক সেন্টেন্স। তো ইসে এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইন্ট্রোডাকশন, প্রস্তাবনা, ভূমিকা ও সূচনাটি পাঠকের কাছে আকর্ষণীয় বা হৃদয়গ্রাহী না হলে পাঠক ইসে এর মূল বিষয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। তাই ইন্ট্রোডাকশন অংশটি এমনভাবে লিখতে হবে যেন এই অংশে মূল বিষয়গত ভাবের সুস্পষ্ট সংক্ষিপ্ত প্রতিফলন উপস্থাপিত হয় এবং শব্দ অথবা উপস্থাপনে বাহুল্য দোষ্ট হয়। সেই যে এইটুকু প্রথমটা এইভাবেই লিখতে হবে। তারপরে দ্বিতীয় পার্টটা হচ্ছে মেইন বডি। এই মেইন বডিতে বিভিন্ন উদাহরণ দিতে হয়, প্রমাণ দিতে হয়, যুক্তি দিতে হয় এইটুকুতে। তারপরে এই যে যাতে মেইন বডি মূল বিষয়ের পরিবেশনের পূর্বে বিষয়টিকে প্রয়োজনীয় নির্দিষ্ট ভাগে ভাগ করে প্রতিটি ভাগের গুরুত্বের ক্রম অনুযায়ী সে এর অবয়বকে সুসংহতভাবে সাজিয়ে লিখতে হবে যেন পাঠক ইসে এর মূল বিষয়ের প্রতি সুস্পষ্ট পূর্ণাঙ্গ ধারণা লাভ করতে পারে। তো যেটা বললাম, এই পার্টে এই যে বিষয়গুলো আছে, প্রমাণ, যুক্তি, ওই বিষয়ের উপর এটা দিতে হয়। যেমন করাপশন অ্যাট অল লেভেলস of all societies is a behavioral consequence of power and greed. With no rule book, corruption is covert, opportunistic, and repetitive and powerful, reliant upon dominance, fear, and unspoken codes. তো এইগুলো, এটা একটু ভাষাটা একটু কঠিন হয়েছে। তুমি যখন লিখবা, তুমি তোমার নিজের ভাষাতে লেখার চেষ্টা করবা যে যেন সহজেই তুমি কাউকে বুঝাইতে পারো। আসল কথা যে তুমি যতটা বুঝাইতে পারবা, বিষয়টা ফুটিয়ে তুলতে পারবা, তত বেশি মার্কস পাবা। তো এটা খুবই একটু ডিফিকাল্টি করছে। সো জাস্ট তুমি মনে রাখবো ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্টে মেইন বডি, আর লাস্ট পার্টে হচ্ছে কনক্লুশন। এই যে এটা হচ্ছে কনক্লুশন। দেখি কনক্লুশনে কী লেখা আছে। কনক্লুশনে লেখা আছে ইন্ট্রোডাকশনের মতোই কনক্লুশনের গুরুত্ব অপরিসীম, কারণ কনক্লুশন এই সে মূল বিষয় সম্পর্কিত লেখকের নিজস্ব অভিমতের কিংবা আশা আকাঙ্ক্ষার সার্থক চিত্রের বর্ণনা থাকে। মানে কনক্লুশনে তুমি লিখবা যে আসলে এটা কীরকম, তোমার এখন কি করা উচিত। এই করাপশন অন সোসাইটি, তো সোসাইটির করাপশন দূর করতে তোমার কি করা উচিত, কি করলে ভালো হয়, কি করা উচিত না, এই তুমি নিজের মতামতটা এই কনক্লুশন পার্টে ফুটিয়ে তুলবা। যেমন এই যে এইটাতে এত বড় যে লিখছে, সো প্রত্যেকটা প্যারাগ্রাফ বা ইসেতেই এই রুলসটা ফলো করে। তুমি যদি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো থাকো তাহলে যে কোনো প্যারাগ্রাফ তুমি বানিয়ে লিখতে পারবা। এটা এত বড়, মানে এটা ভয় পাওয়ার কারণ নেই। আর তুমি যদি মুখস্থ পড়ো তাহলে এটা তো বুঝে নিবা, বাট যদি হঠাৎ ইউনিভার্সিটির পরীক্ষাতে কমন না পড়ে তখন কি করবা? তখন এটা মাথায় রেখে সুন্দর করে বেশি বেশি আর কি লিখে নিবা। আর হলো প্যারাগ্রাফ ডেইলি প্র্যাকটিস করতে হবে। যারা ঢাকা ইউনিভার্সিটির রিটেনে ভালো করতে চাও তাদের জন্য ডেইলি প্র্যাকটিস করতে হবে। এইগুলো তোমার হাইস্ট একটা প্যারাগ্রাফ 10 থেকে 12 লাইন হতে পারে। প্রতিদিন ট্রাই করবা নিজের মতো করে যে কোনো একটা প্যারাগ্রাফ সিলেক্ট করে প্রথমে আগে ওটা পড়ে নেওয়া, পরে নিজের মতো করে ওটা বানিয়ে লেখা ট্রাই করবা। আর যদি মুখস্থ থাকে তাহলে তো ভালো, যদি মুখস্থ না থাকে তাহলে বানিয়ে লেখার ট্রাই করবো। অলওয়েজ বানিয়ে লেখার ট্রাইটা করতেই হবে, কারণ কোনটা দিয়ে দেয়, কমন যদি না পড়ে তখন কি করবা?